তাতে শীঘ্রই দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। শিগগিরই দেশে ফেরার ইঙ্গিত তারেক রহমানের, বললেন সবার স্বার্থে আরও ছাড় দিতে রাজি বিএনপি। ষড়যন্ত্রে পা দিয়ে নির্বাচন ভণ্ডুলের চেষ্টায় কিছু দল, অভিযোগ নেতাদের। কোন রাজনৈতিক দল কোনো কথা বলবে আর সেটা জনগণ গ্রহণ করবে আমরা এটা মনে করি না। তারা তাদের নিজেদের গ্রহণযোগ্যতাকে প্রশ্নের সম্মুখীন করছে। আমরা সকলের কথা শুনবো, কাউকে যদি কিছু ছাড় দিতে হয় আমরা অবশ্যই দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণ স্বার্থে আমরা দিব। গণঅভ্যুত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহতের হুঁশিয়ারি এনসিপির। এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করবো ৩০ আগস্ট শহীদ মিনারে। নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথমবার সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, আদালত অবমাননার মামলায় ৬ মাসের কারাদণ্ড। বাংলাদেশে এবার ইতিহাসের সেরা নির্বাচনের আশা ইউএনডিপির প্রতিনিধির। সুষ্ঠু ভোটে সহায়তায় নির্বাচনের কমিশনকে $48 লাখ দিচ্ছে জাপান। ৬ মাসের জন্য নিউমোলিং কন্টেইনার টার্মিনালের দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী। স্থায়ী অপারেটর নিয়োগের সিদ্ধান্তের ভার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিল সরকার। চাল নিয়ে চালবাজি ঠেকাতে মাঠে সেনাবাহিনী। নওগাঁয় মজুতদারের জরিমানা, কমল এলপি গ্যাসের দাম। 39 টাকা কমিয়ে 12 কেজির সিলিন্ডার 1364 টাকা।